নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বছরের শুরু, আর বছরের শুরু, মাসের শুরু। এই মাসের শুরুতেই মাসকাবারিগুলো করা হয়ে যায়। ফ্লিপকার্ট থেকে গ্রসারির অর্ডার দিয়েছিলাম, সেইগুলোই গোছাতে বসেছি। 2025-এর পুরনো মুহূর্তগুলো এবার স্মৃতি হয়ে থেকে যাবে, আর 2026-এ পা দিয়েছি, আবার অনেক নতুন নতুন স্মৃতি তৈরি হবে। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ মঙ্গলবার বিকেল 5:30 মতো বাজে। ফ্লিপকার্টের সমস্ত গ্রসারিগুলো গুছিয়ে চলে এলাম রান্নাঘরে রাতের ডিনারের জোগাড়ের জন্য। এই প্রচণ্ড ঠান্ডায় সন্ধ্যের দিকে একটু গরমা গরম ডালগোনা কফি বানাচ্ছি, আর স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া। ডালগোনা কফির জন্য 4 চামচ চিনি নিয়েছি, আর 4 চামচ ইনস্ট্যান্ট কফি নিয়েছি, যেটা নেসক্যাফের পাওয়া যায় সেটা নিয়েছি, আর 1 চামচ গরম জল দিয়ে ভালো করে এটা ফেটাচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে এবং হ্যান্ড বিটারও রয়েছে, তবুও তোমাদের সঙ্গে কিভাবে একটা চামচ দিয়ে এরকম ডালগোনা কফি একদম ফ্রদি তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমিও কিন্তু প্রথমবার বানিয়েছি। ওই তো তোমাদেরকে পরিমাপটা বলেই দিলাম। 4 চামচ চিনি আর 4 চামচ ইনস্ট্যান্ট নেসক্যাফের কফি নিয়েছি, যেটাকে 1 চামচ জল দিয়ে ভালো করে ফেটিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট মতো তো লাগবেই। আর মাঝে মাঝে 1 চামচ করে গরম জল ওর মধ্যে মেশাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এরকম একটা স্টিপ পিক আসছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে যাবে। খুব সুন্দর কিন্তু আমার হয়েছে ডালগোনা কফিটা প্রথমবারই। এই পদ্ধতিতে করো, যে পরিমাপটা বললাম তোমাদেরও কিন্তু সেরকমই হবে। যতটা পরিমাপ হয়েছে এতে করে 4 কাপ অনায়াসেই হয়ে যাবে। তবে আজকের জন্য 2 কাপ, আর বাদ বাকি 2 কাপের জন্য স্টোর করে রেখে দেবো। এইভাবে তোমরা স্টোর করেও রেখে দিতে পারো, একটু বেশি করে বানিয়ে। ওটাকে বানিয়ে রেখে এবারে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশনটা করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিকেন মশলা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর বেসন দিয়েছি, বেসনের পরিমাণটা মানে যতটুকু না দেওয়া নয়, মানে মাখা যাবে এরকম পরিমাণ দিয়েছি বেসনের। চিকেন পকোড়ায় বেশি বেসন হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আমি শুধু অল্প করে একটু রসুন থিতো করে দিয়েছি, তবে আদা রসুনের পেস্টও এর মধ্যে দেওয়া যেতে পারে। একটু আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারও যোগ করতে পারো। এবারে প্রথমে আগে চিকেন পকোড়াটা ভেজে নেবো, আর গরমা গরম ডালগোনা কফিটা হবে এর সাথে। তো কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, এক এক করে চিকেন পকোড়াগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো মিডিয়াম আঁচে রেখে। সঙ্গে রাতের ডিনারে ছিল গ্রিন চিকেন পোলাও। এই চিকেন পকোড়া ভাজতে ভাজতে তার জোগাড়গুলো করে নেবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার কড়াইটা একটু বড় ছিল, 2টো ব্যাচেই সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কফির জন্য একটু দুধ নিয়ে নিয়েছি, সেটা গরম করতে বসিয়েছি। 1 চামচ করে আমি চিনি যোগ করেছি, আরও যে যেরকম চিনির পরিমাণটা খাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ততটাই অ্যাড করো। এবারে 1.5 চামচ করে ওই ডালগোনা কফি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। একটু ভালো করে গুলে নিয়ে উপর থেকে আমি কোকোয়া পাউডার যেটা পাওয়া যায় ওই কোকোয়া পাউডার দিয়ে দিয়েছি। এই কোকোয়া পাউডারটা সম্পূর্ণ অপশনাল, যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে দিও, আর না হলে এইভাবেই খেও, এতেও কিন্তু খুব সুন্দর লাগবে। বছরের শুরুতে বাড়িতে বসে সুন্দর একটা কফি ডেটের মুহূর্ত তৈরি করে নিলাম দুজনে। চিকেন পোলাওটা ঝটপট করে আগে বসিয়ে দিই, তারপরেও এটাকে এনজয় করবো। এটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তাই আগে এটা বসিয়ে দিই। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। এবার একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে। মাংসটা একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা আবার দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর চিকেন মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আলু আর বাসমতি চাল অ্যাড করে দেবো। আর কিছুটা টমেটো এর মধ্যে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে দিয়ে রেখে দেবো মাংস আর চালটা, মাংস, চাল, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চলো এবার কমেন্টটা একটু পড়া যাক। আমার আগের একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছেন ভামিকা চ্যাটার্জি। উনি বলেছেন পেঁয়াজ রসুন দিয়ে কি নিরামিষ রান্না হয়? না, পেঁয়াজ রসুন দিয়ে তো সম্পূর্ণ নিরামিষ রান্না হয়নি। ওই দিনে হয়তো আমার ভ্লগের মাধ্যমে শব্দ চয়নটা একটু ভুল হয়েছিল। আমার বলা উচিত ছিল ভেজের মধ্যে আমি কী কী বানিয়েছি। আমি এটাই বলতে চেয়েছিলাম ওই দিন, যে মাছ, মাংস বা ডিম এসব কিছুই রান্না হয়নি, শুধুমাত্র সোয়াবিন বা শাকসবজি এই সমস্ত কিছুর মধ্যেই আমার রান্নাবান্নাটা ছিল। তো এই হিসেবে আমি বলেছি যে নিরামিষের মধ্যে আজকে ছিল। তবে পেঁয়াজ রসুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্না হয় না। তবে নিশ্চয়ই শুনেছেন নিরামিষ মাংস রান্না অথবা মাছটাকে বাঙালিরা শুভ হিসাবেই দেখে, শুভ কাজে মাছটাকে ব্যবহার করা হয়। আমার ব্যাপারটা ঠিক সেরকমই হয়েছে। তবে সাত্ত্বিক ভোজন মানে সম্পূর্ণ নিরামিষ বলতে গেলে সেখানে পেঁয়াজ রসুন কোনো রকমভাবেই চলে না। যাই হোক, তোমরা এরকম নতুন নতুন কমেন্ট করো, আমার কমেন্ট পড়তেও বেশ ভালো লাগে। আর এরকম ভুল ত্রুটি হলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি সেটাকে শুধরে নেব। মানুষ মাত্রই ভুল হয়, আর এরকম ভুল হলে অবশ্যই আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব।
তা যাই হোক, আমার এদিকে চিকেন পোলাওটা রেডি হয়ে যেতে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এখানে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের নতুন ভিডিওতে।